الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন পবিত্র মুহররম মাসের প্রথম থেকে শুরু করে আজকে মুহররম মাসের 19 তারিখ আরবি মসজিদে আসার এবং বসার যে মহান রব্বুল আলামিন তৌফিক দান করেছেন সেজন্য মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই মুহররম মাস সম্পর্কে আমি প্রথম থেকে শুরু করে আলোচনা করে আসি। গত জুমায় বলেছিলাম যে মুহররম মাসের
এত ফজিলত এবং 10ই মুহররম শুধু হুসাইন কেন্দ্র করে নয়, এই 10ই মুহররমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল করেছেন এবং এই 10ই মুহররমে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যে 3টা অন্ধকারে গিয়েছেন, এই 3টা অন্ধকার থেকে পয়গম্বর ইউনূসকে আল্লাহ উদ্ধার করেছেন। এরপরে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নমরুদের আগুন থেকে মুক্তি দিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা কিস্তিকে আল্লাহ প্রাণ থেকে বাঁচিয়েছেন। অসংখ্য ঘটনা এই মুহররম মাস হয়েছে, এই মুহররম মাসে 10 তারিখে হয়েছে এবং কিয়ামত সংঘটিত হবে। তবে কিয়ামত যে হবে মুহররম মাসের 10 তারিখে, বার থাকবে জুমার দিন, বার থাকবে শুক্রবার থাকবে। আমি গত জুমায় এই সূরার এই নাহলের 90 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করে আমি প্রথম 3টা আলোচনা করেছিলাম আর মুনকার যেই 3টা রয়ে গেছে বলেছিলাম আগামী জুমা আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে এই জুমার দিন এই আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াত এবং নবীদের হাদিসকে সামনে রেখে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন সহিভাবে বলা এবং আপনাদেরকে যেন আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত মুসলিম কেরাম, এই পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে দিয়েছেন ওহীর মাধ্যমে। সহিহ বুখারী, এই আসমানের নিচে কোরআনের পরে যে গ্রন্থ হলো সহিহ বুখারী, সেই বুখারী শরীফের রাওয়াতের ভিতরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আলাইহি এনেছেন ওহী আলোচনা করতে গিয়ে বলেছেন ওহী এমন একটা জিনিস। দেখেন মুসা আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা তার কিতাব দিয়েছেন, একসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম কে দিয়েছেন, অসংখ্য আল্লাহ কিতাব নাযিল করেছেন। শতা উপরে আল্লাহ দিয়েছেন, প্রত্যেককে একসাথে দিয়েছেন, তুমি তোমার কিতাব নিয়ে নাও। শুধুমাত্র একটি মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন একদিনে দেন নাই, বিগত 23টা বছরে আল্লাহ তাআলা হাবিবের উপরে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে দিয়েছেন এবং এই কোরআন কারীম দিয়েছেন। দেখেন সম্মান আর মর্যাদা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ কিতাব দিয়ে বলছেন তুমি তোমার কিতাব, কিন্তু নবী আলাইহিস সালামের শান এবং মান এবং মর্যাদা, নবী আলাইহিস সালাম মক্কায়, ওহী নিয়ে ইব্রাহিম মক্কায়, নবী আলাইহিস সালাম মদিনায়, জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে মদিনায়, নবী আলাইহিস সালাম বিভিন্ন সময় যুদ্ধের জন্য প্রস্তুত, জিবরাইল সেখানে ওহী নিয়ে যেতেন, এমনকি উটের উপরে সওয়ার অবস্থায় মাঝে মধ্যে সেখানে ওহী নিয়ে আগমন হতো। কিন্তু এক কথা হলো নবী আলাইহিস সালাম যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠাতেন সেখানে। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা ওমর ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা পাওয়া যায়, যখন নবী আলাইহিস সালাম বসা ছিলেন, হঠাৎ করে নবী আলাইহিস সালামের জন্য ওহী যখন আসতো, কোনো সময় নবী আলাইহিস সালামের চেহারা অপরিবর্তিত চলে যেত। এমন অবস্থায় যখন দেখলেন ফিতরত ওয়াহি, এখন আল্লাহর রাসূলের সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা কি? বলে, উসমান তুমি কি জানো এই অবস্থা কেন হয়েছে? দেখি আল্লাহ রাসূল এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দিয়েছেন আর বলেছেন 3টা আদেশ এবং 3টা নিষেধ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এবার বলুন যে আল্লাহর সঙ্গে আয়াতে কারিমা আল্লাহ 3টা আদেশ করেছেন, এই 3টা আদেশ যদি কোনো মুমিন পালন করে তাহলে তার সম্মান কতটুকু হবে? আর আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ যে 3টা করেছেন, এই নিষেধ মেনে যদি চলে তাহলে ওই বান্দার কি অবস্থা কি উত্তম হবে? এবার চিন্তা করুন। আসলে আমরা মনে করি, আমাদের ধারণা হলো যে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ভালো, কিন্তু নিজেকে গুনাহের কাছ থেকে বেঁচে থাকা যে একটা ইবাদত, এটা আমরা অনেকে জানি না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেমন ভাবে তোমার নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, হজ করা ইবাদত, নফল নামাজ পড়া ইবাদত, ঠিক তেমনি ভাবে নিজেকে গুনাহ থেকে বাঁচানো হলো ইবাদত। আল্লাহ রাসূল বলেন যে কোন মানুষের তার এমন আমল করে তার আমলের কোনো ঘাটতি নাই, এমনকি সে নফল রোজাও রাখে, নফল ইবাদতবন্দেগী বেশি করে, কিন্তু ওই লোকটা গুনাহের কাছ থেকে বেঁচে থাকতে পারে না। আর আরেকটা লোক
তার নফল তেমন আমল নাই, কিন্তু লোকটা গুনার কাজ করেন, তাহলে কামিয়াব কেন? আমার রাসূল বললেন, যেই লোকটা তার নামাজ, রোজা, হজ, যাকাত, নফল রোজা, নফল এই নামাজ সবগুলা ঠিক আছে, কিন্তু নিজেকে গুনাহ থেকে বাঁচাতে পারলো না, আর যেই লোকটা তেমন নফল আমল নাই, তার ফরজ তারাবিহ ঠিক আছে, কিন্তু লোকটা গুনাহ কাজ করে না, তাহলে যার নফল কর কিন্তু তার ফরজ ঠিক আছে, কিন্তু গুনাহ করে না, ওই লোকটা হলো ইবাদতকারী হিসেবে আল্লাহর দরবারে গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। আর যেই লোকটা তার ফরজ ঠিক আছে, নফল ঠিক আছে, কিন্তু গুনাহ থেকে বাঁচলো না, ওই লোকটা তো কামিয়াব হতে পারলো না। আল্লাহ রাসূলের হাদিসে বলে, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আল্লাহ রাসূল বলেন, এক নম্বর হলো গুনাহের কাজ থেকে নিজেকে বাঁচাইয়া রাখো। এই গুনার কাজ থেকে বাঁচাইবার জন্য নবী তাকিদ দিয়েছেন হাদিসের ভিতরে। এক নম্বর হলো নিজেকে যদি গুনাহের কাজ থেকে তুমি বাঁচাইয়া রাখতে পারো, তাহলে তুমি সব থেকে বড় ইবাদতকারী হিসাবে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। গুনার কাজ, পাশা, মন্দ কাজ, গুনাহের কাজ বিধান করেছে। এজন্য এই আয়াতের শেষে ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই, যে তুমি পাপের কাজ, সুস্পষ্ট পাপ, সমস্ত মন্দ কাজ থেকে তুমি বিরত রাখো। এই আদেশ আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর আদেশ। এই আয়াতে কারিমা যখন নাযিল হয়েছে, আর এই দিকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের কাজ চালু করলেন, আল্লাহ রাসূল যখন দ্বীনের কথা শুরু করলেন, এর আগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবাই মহব্বত করত, এমনকি আলামিন পর্যন্ত বাতিল করেছে। আর যেই দিন থেকে নবীজি সত্য কথা বলা শুরু করলেন, ওই দিন থেকে আপন মানুষ পর্যন্ত নবীজির দুশমনে পরিণত হতে লাগলো। কেন? হক কথা বলার কারণ, এর চাইতে আর বেশি কিছু না। এইদিকে আরবের একটা যুদ্ধের সর্দার ছিল, যার নাম ছিল আহসান বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআনে কারিমে অনেক আয়াত শুনে নবীর আত্মার কাছে মুসলমান হয়েছে। বেদিনরা মুসলমান হয়েছে কোরআনের তেলাওয়াত শুনে, শ্রবণ করে। মুসলমান ভাইরা আমার, এইদিকে আরবের একটা বুদ্ধির সন্তান ছিল, যার নাম ছিল আহসান বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি গত জুমায় বলেছিলাম, আহসান বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে যখন খবর আসলো আরবের প্রান্তরে একজন নবীর আগমন হয়েছে, আহসান বিন সাইফি হৃদয়ের ভিতরে নবীর প্রতি ভালোবাসা আর কতটুকু মহব্বত ছিল। এইদিকে আহসান বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তার পুত্রের কাছে গিয়ে সবাইকে ডেকে বললেন, ও আমার পুত্রের লোকেরা, আমি শুনেছি একজন নবীর আবির্ভাব হয়েছে, আমি আহসানের মন চাই, আমি ওই নবীর কাছে যাব। এবার তার দলপতিরা, পুত্রের লোকেরা বলল, আহসান বিন সাইফি, তুমি হলে আমাদের নেতা, আমাদের সর্দার, তুমি আমাদের সর্দার, আমাদের লিডার, তুমি এমন যেতে পারো না, তোমার জন্য সম্মানজনক হয় না, আমরা আগে যাবো। এক কাজ করো, আহসান বিন সাইফি, তুমি আমাদের তরফ, তুমি আমাদের এই গোত্রজনে দুইজন নির্বাচিত করে আপনার তরফ করে কি প্রশ্ন করবেন আপনি পাঠাইয়া দেন। এরা আসার করে আহসান বিন সাইফি, তারপরে আপনি যা বলবেন তা আমরা মাথা পেতে মেরে নেব। সুবহানাল্লাহ। আহসান বিন সাইফি দুইজন যুবককে নির্বাচন করলেন, মনোনীত করলেন, পরে পাঠালেন। আর
করে দিলেন আহসান বিন সাইফি। প্রথম প্রশ্ন হলো মান আনতা ওয়া মা আনতা, আপনি কে এবং কি এবং কোন উদ্দেশ্য নিয়ে আপনার আগমন হয়েছে, দুইটা প্রশ্ন করেছেন আহসান বিন সাইফি। ওনার পেটে দুইটা জীবন দিয়া হাজির হয়ে গেল আর দিয়া বলল আল্লাহর পয়গম্বর, আমরা আহসান বিন সাইফি বলেন মানুষ দুইজন আমাদেরকে মনোনীত করে পাঠানো হলো, আর দুইটা প্রশ্ন করা হলো মান আনতা ওয়া মা আনতা, এই দুইটা প্রশ্ন করা হলো। আর আহসান বিন সাইফি দলের মানুষ, তিনি তার পুত্রকে আমাদেরকে মনোনীত করে পাঠানো হলো। যেই মাত্র আহসান বিন সাইফির দলটা পাঠানো বান্দা যেই মাত্র প্রশ্ন করেছে, আল্লাহ রাসূল বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। যেই মাত্র আহসান বিন সাইফির লোকেরা নবীকে প্রশ্ন করলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। আহসান বিন সাইফির লোকেরা বলল আপনি আবার তেলাওয়াত করুন, কি করেছেন? আল্লাহু আকবার। নবীজি আবার তেলাওয়াত করলেন। একাধিকের উপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত করলেন, এইদিকে নবীজি তেলাওয়াত করেন আর অন্যদিকে আহসান বিন সাইফির ওই পাঠানো দলটা মানুষ এই কোরআনের আয়াতগুলো মুখস্থ করে ফেলেছে। কোন সুবহানাল্লাহ। যেই মাত্র আহসান বিন সাইফির লোকেরা, আরবের মানুষেরা আরবি বোঝে, অর্থ খুব বড় প্রশ্ন, এমন অবস্থায় আহসান বিন সাইফির লোকেরা এই আয়াতে কারিমা মুখস্থ করে। আবার আহসান বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আগমন করলো। এইদিকে তারা অপেক্ষমান, কি যেন বলতেছেন শেষ নবীজি। আহসান বিন সাইফি বলল, সাইফির লোকেরা আসিয়া বলল সরদার, আমরা প্রশ্ন করেছিলাম, উনি প্রথম প্রশ্নের জবাব দিয়েছেন আমার নাম হলো মুহাম্মদ, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ, আর আমাকে আল্লাহ পাঠিয়েছেন তার দাস হিসাবে, আমাকে পাঠিয়েছে আল্লাহ তার নবী হিসাবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আহসান বিন সাইফি আর যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, এই আয়াতের ভিতরে হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, এক নম্বর হলো নিঃসন্দেহ তোমরা ন্যায় প্রতিষ্ঠা করো, ন্যায় ইনসাফপূর্ণ বিচার করো। এইভাবে ছয়টা সবক শুনালেন যে নবীজি প্রথম বলেছেন ন্যায় করার জন্য, মানুষের সাথে ইনসাফ ঠিক রাখার জন্য, বিচার ন্যায়পূর্ণ করার জন্য এই কথা বলেছেন। আর কি বলেছেন? ইহসানের কথা বলেছেন। ওয়া ইতা'i যিল কুরবা, আর আত্মীয়তার সাথে তার সম্পর্ক বজায় রাখার জন্য, আত্মীয়দের হকগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। ওয়া আহসান বিন সাইফি, যেই লোকটা তিনটা ভালো কাজের আদেশগুলো দিল আর তিনটা কাজ করে বিরত থাকার কথা বলল, এর মধ্যে হলো ফাহশা, মন্দ কাজ, পাপের কাজ, ওয়াল মুনকার, সমস্ত পাপের কাজ, মন্দ কাজ থেকে নিজেকে বিরত রাখার জন্য যেই লোকটা এবং উপদেশ দিতে পারে আহসান বিন সাইফি, আর কোন সন্দেহ নাই উনি যে শেষ রাসূল। সুবহানাল্লাহ। যেই মাত্র বলেছে, এবার আহসান বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলল, আমার মিত্রের লোকেরা তোমরা শুনে নাও, তোমরা দেরি করো না, তোমরা আর পিছপা হয় না, সঙ্গে সঙ্গে যাও তোমরা। আহসান বিন সাইফি, আমি বলে দিলাম তোমরা যাও, তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তোমরা পিছনে পড়িও না, তোমরা হক কথা বলে দাও। সুবহানাল্লাহ। এই হলো যেহেতু আয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়েছেন, এর মধ্যে একটা আয়াত হলো এই সূরা নাহলের 90 নম্বর আয়াতে কারিমা। ইহসান আর আদল এটা এমন একটা জিনিস
এমন